হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জিএম রাব্বি প্রতিবারের মতো আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আর নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার ব্যবহার করে আপনারা কিভাবে একটি বিজনেস কার্ড তৈরি করবেন এবং সেটিকে কিভাবে আপনারা মক আপ করবেন তার যথাযথ প্রক্রিয়াটি আমি আপনাদেরকে এখন দেখাবো। সেজন্য আমি অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি এবং আমরা এখান থেকে ফাইল মেনু থেকে নিউ নেওয়ার পর একটা ইন্টারন্যাশনাল বিজনেস কার্ডের সাইজ হচ্ছে ইঞ্চিতে আমি নিচ্ছি, সেটা হচ্ছে 3.5 ইন্টু 2। ওকে, রেজুলেশন 300। যেহেতু এটা প্রিন্ট হবে সেক্ষেত্রে আমরা এটাকে অবশ্যই সিএমওয়াইকে কালার মোডে রাখবো। দেন আমরা এটাকে ক্রিয়েট অপশনে ক্লিক করব। এখন এটা হচ্ছে আমার বিজনেস কার্ডের সাইজ, তবে আমাদের একটা ট্রিম মার্ক যে অংশটা আছে এটা দিতে হবে, অর্থাৎ এটাকে একটা ব্লিড বা সেফটি মার্ক এরিয়া থাকবে যেখানে আমার টেক্সটগুলো অবশ্যই এটার বাহিরে যেন না যায়। কারণ একটা ভিজিটিং কার্ড যখন আপনি ক্রিয়েট করবেন তখন চিন্তা করতে হবে সেটার জন্য একটা যে আপনার যে কাটিং মার্ক, এখানে সেফটি মার্ক, কাটিং মার্ক, ক্রপ মার্ক এগুলো এনশিওর করতে হবে। অতএব আপনি একটা সেফটি মার্ক দিবেন যেহেতু যে কারণে আপনার লেখাগুলা এই মার্কের বাহিরে না যায়। কারণ অনেকগুলো ভিজিটিং কার্ড একসাথে কাটিং হয়, সেটা আপনার যদি সেফটি মার্কের বাহিরে যদি কোনো লেখা চলে যায় সেক্ষেত্রে এটা ডিজাইনটা আর কাজ হবে না, বা এটা ক্লায়েন্ট আপনার এটা নিবে না, একজন মানুষ এটা আপনার এটা কাজটা নিবে না। এই জন্য আমাকে কি করতে হবে, অবশ্যই সেফটি মার্কের ভিতরে লেখাগুলো রাখতে হবে। তার জন্য আমি একটা ফাইল থেকে নিউ নেওয়ার পরে আমি জাস্ট এটাকে ইঞ্চিতে রূপান্তরিত করছি সেফটি মার্ক দেওয়ার জন্য। সেহেতু আমি 0.15 হাইট এবং ওয়েট এবং হাইট দিচ্ছি 0.15 ইঞ্চ করে দিলাম, এটাকে ইঞ্চিতে করে দিলাম। এবং রেজুলেশন ওটাতেও 300 ছিল, এটাতেও রেজুলেশন অবশ্যই 300 করে দিতে হবে। যেহেতু এটাতে যদি আমি দেখি তাহলে রেজুলেশন 300 আছে, তাহলে এটাকে অবশ্যই 300 রেজুলেশনে আমাকে নিতে হবে। 0.15 ইন্টু 0.15 আর হচ্ছে রেজুলেশন হচ্ছে 300। এখন ওকে, কন্ট্রোল এ অল অবজেক্ট সিলেক্ট, যে কোনো একটা অল্টার ডিলেট প্রেস করে জাস্ট একটা কালার চুজ করে নিলাম। এখন কন্ট্রোল সিতে আমি সেটা কপি করে নিচ্ছি। এবার আমি কন্ট্রোল ভিতে এখানে পেস্ট করে দিচ্ছি। এবার উপরে থেকে নিলাম একটা কন্ট্রোল আরতে রোলার চলে আসবে। এভাবে আমি একটা জাস্ট একটা গাইডলাইন নিয়ে নিচ্ছি। আবার নিচের দিকে আরও একটা এরকম ধরে একটা গাইডলাইন অ্যাপ্লাই করছি এবং ডান পাশে আমি আবারও এভাবে একটি গাইডলাইন অ্যাপ্লাই করছি এবং আমার হাতের বাম পাশেও একটি গাইডলাইন অ্যাপ্লাই করছি। অতএব আমার টেক্সট এই লাইনের বাহিরে যাবে না, অর্থাৎ এটার ভিতরে থাকবে। এখন আমি যেহেতু ফটোশপের গুরুত্বপূর্ণ অংশ লেয়ার, সেহেতু আমি লেয়ার নিচ্ছি। অতএব উইন্ডো থেকে লেয়ারটাকে আমি চুজ করে নিলাম, লেয়ার নেওয়ার পরবর্তীতে আমি দেখব ফাইল থেকে আমি নতুন একটি ক্রিয়েট নিউ লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমরা যাব পেন টুলের মাধ্যমে আমরা একটা ড্র করব কোনো কিছু। পেন টুলের মাধ্যমে একটা ত্রিভুজ ড্র করার চেষ্টা করছি, অর্থাৎ কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন করে নিলাম নতুন লেয়ারে। হ্যাঁ, ব্ল্যাঙ্ক লেয়ারটাতে আমরা এটা কাজটা করব। কন্ট্রোল এন্টার দেওয়ার পরে আমরা জাস্ট এই রেড কালারটাকে চুজ করে অল্টার ডিলেট, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। এবার এটাকে অল্টার কি ধরে আমি আরও একটি নিয়ে নিলাম, জাস্ট ত্রিভুজ হচ্ছে দুইটা, এটাকে আমি কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য এফএক্স থেকে চলে যাব কালার ওভারলেতে গিয়ে আমরা জাস্ট এখানে আমরা ব্ল্যাক কালার করে দিব। ওকে, এবার আমরা এটাকে রাখলাম আর এটাকে 1 নাম্বার লেয়ারটাকে উপরে রাখবো, জাস্ট 2 নাম্বার লেয়ারটা নিচে থাকবে। এবার আমি দুইটা লেয়ারকে একত্রিতভাবে একসাথে ধরে জাস্ট কন্ট্রোল টি দিয়ে একটু ট্রান্সফর্ম করে নিচ্ছি এবং এখানে আমরা রেখে দিচ্ছি।
চাইলে আমি দুইটা লেয়ারকে একসাথে লিঙ্ক করে নিতে পারি, তাহলে আমি লিঙ্ক করে নিলাম। অতএব একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার লিঙ্ক হয়ে গেছে দুইটা একসাথে। ওকে, এবার আমরা আমাদের যে আমার নামটা, সেই নামটা এখন লিখব। লেখার জন্য আমি টাইপ টুল নিচ্ছি। টাইপ টুল নেওয়ার পরে লিখব, সরি এটা বাংলা করা আছে, আমি এটাকে ইংলিশ করে নিই। ইমপ্যাক্ট ফন্ট দিচ্ছি, IMPACT, ইমপ্যাক্ট রেগুলার দিয়ে এটাকে আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি কালারটাকে। এবার সিলেক্ট করে GMRABBI আমার নামটা দিয়ে দিলাম। এবং এটার ফন্ট, যেহেতু এটা ফন্ট এটা বিজনেস কার্ডের অনেক বড় ইস্যু, ফন্টের সাইজ আমি 16 করে দিলাম। এখানে আরেকটু ভালো হয় বড় করে দিলে 18 করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, 18 করে দিলাম। এবার এই লেখাটাকে আমি উপরের দিকে রাখছি এবং রাখার পরে আমি জাস্ট এখান থেকে টাইপ টুল নিয়ে আমার রাব্বি বানানের শুধু এটাকে আমি একটু জাস্ট কালারটাকে কমিয়ে দিচ্ছি, একটু ডিফারেন্ট, একটু ভিন্নতা নিয়ে আসলাম। এরপরে যেহেতু আমি একজন গ্রাফিক ডিজাইনার, সেক্ষেত্রে আমি আমার ডেজিগনেশনটা এখানে লিখে দিচ্ছি। অতএব এটা অবশ্যই নামের সমান হবে না, ডেজিগনেশনটা একটু ছোট সাইজ হবে এবং সেজন্য এরিয়াল ফন্ট দিচ্ছি আপাতত, এরিয়াল, এবং ব্ল্যাক কালার করে দিচ্ছি। ডেজিগনেশন দিচ্ছি GRAPHIC, গ্রাফিক ডিজাইনার, DESIGNER, আমরা গ্রাফিক ডিজাইনার। অতএব এই ফন্টের সাইজ নিশ্চয়ই ছোট হবে, 18 তো হবেই না, সেক্ষেত্রে আমি 8 অথবা 7 করে দিচ্ছি ফন্টের সাইজটাকে এখান থেকে। ওকে, আমরা এটা এখানে রেখে দিচ্ছি। যদি আমার কাছে মনে হয় যে এটা বেশি ছোট হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা চাইলে একটু এভাবে টেনে ধরে হালকা একটু বড় করে নিতে পারি, কোনো অসুবিধা নেই, যেন অবশ্যই এটা ব্যালেন্স থাকে। এখন এটা আমার ফন্টের সাইজ কি দাঁড়াইলো, সেটা হচ্ছে 9.22, কোনো অসুবিধা নেই। ওকে, আমরা এবার একটু ডিজাইন করব। ডিজাইন করার জন্য জাস্ট এখান থেকে আরও একটি নতুন লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে জাস্ট এখান থেকে পেন টুলের মাধ্যমে এখানে থেকে বাহিরের দিকে সিলেক্ট করে এভাবে একটু ড্র্যাগ করছি, আবারও এভাবে একটু ড্র্যাগ করছি এবং অল্টার কি ধরে কেটে দিলাম। আবারও এদিক থেকেও একটু ড্র্যাগ করছি এবং এভাবে বাহিরে এসে এটার সাথে লাগিয়ে দিব। তারপর কন্ট্রোল এন্টার দেওয়ার পরে আমরা একটা জাস্ট এখান থেকে, এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আমি ফোরগ্রাউন্ড কালারের উপরে ক্লিক করে জাস্ট এখান থেকে রেড কালারটা চুজ করছি। একটু একদম বেশি লাল না দিয়ে একটু ডিপ লাল দিচ্ছি, যেন কটকটে না দেখা যায়। ওকে, এবার অল্টার ডিলেট, কন্ট্রোল D4 ডিসিলেক্ট। এরপর যে আমরা এখানে পেন টুলের মাধ্যমে আবারও একটি এরকম সার্কেলের মতো তৈরি করব। এইভাবে ধরে এরকমভাবে একটি সার্কেলের মতো, আবারও একটি এইভাবে ধরে সার্কেলের মতো তৈরি করব। অবশ্যই এভাবে বাহির দিয়ে আসবো এবং এখানে ওকে লাগিয়ে দিব এটার সাথে এবং এন্টার। অবশ্যই নতুন একটি লেয়ার নিতে হবে এবং এখানে একটা কালার আমি চুজ করে দিচ্ছি, হালকা আকাশি কালার দিতে চাই। হালকা আকাশি কালার দিকে এরকম এসে কন্ট্রোল D4 ডিসিলেক্ট করে নিলাম। এবার আমার এটাতে ডিসিলেক্ট করে নিলাম এবং এটাকে আরেকটু বড় করে দিই, তাহলে জিনিসটা একটু সুন্দর লাগবে এবং অ্যাট্রাকটিভ লাগবে। এবার এটার পিছনে একটা ড্রপ শ্যাডো দিতে চাই, সেজন্য আমি এফেক্টস অপশন থেকে জাস্ট ড্রপ শ্যাডো অপশনে ক্লিক করলাম এবং হালকা একটু, আমি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আপনারা প্রয়োজনে আমি এখানে একটু রিসেট করে নিতে পারি। ড্রপ শ্যাডোটাকে রিসেট ডিফল্ট করে নিলাম। এবার এখান থেকে হালকা একটু ড্রপ শ্যাডো আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি, যেন এটা একটা রিয়েলিস্টিক ভাব আসে। এখন আমার কাজ হচ্ছে, একটা ভিজিটিং কার্ডে কী থাকে সাধারণত, একটা ভিজিটিং কার্ডে সাধারণত তার ফোন নাম্বার থাকতে পারে, ওয়েবসাইট অ্যাড্রেস থাকতে পারে, ইমেল অ্যাড্রেস থাকতে পারে, তার অ্যাড্রেস থাকতে পারে। তাহলে এইগুলো আমরা এখন দিয়ে দিব। জাস্ট আমি আমার ডেজিগনেশনটাকে অল্টার ধরে নিয়ে নিলাম, যেহেতু এটা ভিতরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে এই লেয়ারটাকে সবার উপরে নিয়ে আসতে হবে। ওকে, এবার আমি আমার জাস্ট নামটাকে এখানে, আমার কন্ট্যাক্ট নাম্বারটা, যদিও আমি কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া উচিত নয়, জাস্ট আমি একটা ডামি কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি, সেজন্য +88
019 0000000। আপাতত এটা আমার নাম্বার না, যদিও এটা জাস্ট একটা নাম্বার আমি এখানে দিয়ে দিলাম। এবার এটাকে একটু আমি ছোট করতে পারি, বেশি বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে, আমি এটাকে 8 করে দিই। এরপরে নামের পরবর্তীতে যেতে পারে আমার একটা নামের পরবর্তীতে যেতে ওয়েবসাইট থাকতে পারে, একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারি www.gmrabbd@bd.com দিতে পারি। এটা যদিও এটাও আমি একটা ডামি হিসেবে ব্যবহার করছি। তো আরেকটা ক্লিক করতে পারি, আবারও আরেকটা নিলাম, অল্টার কি চেপে ধরে এখানে আমার ইমেল অ্যাড্রেস দিতে পারি। ইমেল অ্যাড্রেসটাও আমি একটা যে কোনো ইমেল অ্যাড্রেস দিলাম, GMRABBI জাস্ট 1 2 3 4 5 6 7 8 9 BD আপাতত gmail.com। এটা একটু ছোট করে দিই। জাস্ট একটা এমনি দিয়ে দিলাম। এরপর আমি আমার অ্যাড্রেস দিতে পারি একটা 164 মাসকান্দা মাইমেনসিং। জাস্ট আমার এই ইমেল অ্যাড্রেসটা আমার ঠিক আছে, এই ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম, যদিও এখানকার মধ্যে সবচেয়ে ইমেল অ্যাড্রেসটা আমার ঠিক আছে, আর বাকিগুলো দিয়ে দিলাম। এখন এই সবগুলাকে আমি যখন এটাকে লক করে রাখি, এখান থেকে ধরে আমি জাস্ট উপরে এই যে লক অপশন আছে, এখান থেকে আমরা দেখব লক কোথায় আছে, লক এই যে লক তালা লাগানো আছে, লক করে দিলাম। এই লেয়ারটাকে আমি লক করে দিচ্ছি। এবার এটাকে একটু এরকম কাছাকাছি রাখলাম, দেখতে পাচ্ছেন এইভাবে। আমি কিছু আইকন এইখানে আগে থেকেই রেখেছিলাম যেন আমি এখানে দিতে পারি, সেই আইকনগুলো জাস্ট এটা ইন্টারনেটে সার্চ দিলে আইকনগুলো আপনারা পেয়ে যাবেন। কল আইকন, ইমেল আইকন, লোকেশন আইকন, এই আইকনগুলো জাস্ট আমাদেরকে এইখানে দিলে এই ভিজিটিং কার্ডটা অ্যাট্রাকটিভ হবে, আরও সুন্দর হবে। ওকে, আমি প্রথমে এই আইকনটাকে নিয়ে নিই, আনটাইটেল এখানে নিয়ে রাখলাম। এটাকে একটু ছোটো করি, Ctrl+T তে ট্রান্সফর্ম করছি, এভাবে ছোটো করে নিলাম। কল আইকনটাকে আরও ছোটো করতে পারা যাবে, ছোটো করব। কল আইকন এখান থেকে এটাকে বাদ দিয়ে দিই। এরপরে আসে ওয়েব আইকন, ওয়েব আইকনটাকে আমি নিয়ে নিলাম এবং একটু আপাতত ছোটো করে রাখলাম, এভাবে রাখলাম। এরপরে আছে ওয়েব আইকন শেষ। এরপরে আমরা নিতে পারি লোকেশন আইকন, লোকেশন আইকনটাকে আমি নিয়ে নিলাম, Ctrl+T প্রেস করে আমরা এইভাবে একটু ছোট করে নিলাম। ওকে, এবার লোকেশন আইকন, এরপরে যাচ্ছি ইমেল আইকন, ইমেলে গেলাম, ইমেলটাকেও আমরা এভাবে Ctrl+T প্রেস করে কোণা ধরে ড্র্যাগ করে আমরা কিন্তু যে কেউ চাইলে আপনাদের নিজেদের একটা আপনারা ভিজিটিং কার্ড তৈরি করতেই পারেন, কোনো ব্যাপার না, শুধু চেষ্টাটুকু থাকলেই হবে। এখন আমি Ctrl+T প্রেস করে একটু একদম আমার যেটা অ্যাডজাস্ট হয় সেজন্য আমি এইটাকে জাস্ট এখানে ইমেলটাকে ইমেলের সাথে রেখে দিচ্ছি। আর একটু মনে হয় বড় হলে ভালো হয়, একটু এভাবে রেখে দিচ্ছি। এবার আমার লোকেশনটাকে আমি মানুষ যেন বুঝতে পারে, লোকেশন আইকনটা দিয়ে দিলাম। ওকে, Ctrl+T লোকেশন আইকন। এরপরে আমরা দিতে পারি Ctrl+T দিয়ে এরকম ওয়েব আইকনটাকেও আমরা সেট করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। ওকে, এভাবে আমরা সেট করে দিচ্ছি। এরপর আমাদের কল আইকনটাকে, সর্বশেষ কল আইকনটাকে একটু ধরে
এভাবে আমরা কল আইকনটাকেও সেট করতে পারি। আমরা চাইলে কিউআর কোড কিন্তু ব্যবহার করতে পারি। দেখেন আমরা এটাকে জাস্ট নিচে রাখছি এবং এখন এই একটা ভিজিটিং কার্ড আমাদের ক্রিয়েট করেছি আপনাদের জন্য। ভিজিটিং কার্ডটা দেখতে পাচ্ছেন, আমরা গ্রাফিক ডিজাইন অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার ব্যবহার করে একটি বিজনেস কার্ড তৈরি করেছি। এখন এটাকে ফাইনালি আমাদের সেভ করতে হবে। কন্ট্রোল এস দিয়ে আমাদের ডেস্কটপেই আমরা বিজনেস কার্ড নামে এটাকে সেভ করছি। ডিজাইন, ওকে, বিজনেস কার্ড ডিজাইন পিএইচডিতে। আমি এটাকে যদি কারো কাছে দিতে চাই, রিপ্রেজেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাকে এটা মক আপ করতে হবে। আর এটাকে আমি এখন জেপিজিতে সেভ করব। ফাইল থেকে সেভ এজের মাধ্যমে আমরা এটাকে জেপিইজিতে সেভ করতে পারবো। ওকে, আমরা এটাকে একটা পিএইচডিতে সেভ করেছি, একটা জেপিজি ফরম্যাটে সেভ করেছি। এখন আমার কথা হচ্ছে, এখন ভিজিটিং কার্ড তৈরি করে ফেললাম, এখন আমাকে যার ভিজিটিং কার্ড তৈরি করেছি তার কাছে তো পাঠাতে হবে। সেজন্য আমরা এটা একটা মক আপ করে দিব। জাস্ট একটা মক আপ করে দিলে ওই ব্যক্তি যেন খুশি হয়, সেজন্য আমরা ফাইল থেকে নিউ মক আপ করছি। মক আপ করার জন্য আমরা জাস্ট মোবাইলের জন্য অথবা ওয়েবের জন্য যে কোনো একটা ইন্টারফেস নিতে পারি, যেহেতু মক আপ কখনো প্রিন্ট হয় না। ওয়েব মিডিয়াম দিয়ে আমরা জাস্ট একটা পেজ নিলাম, একটা আর্টবোর্ড নিলাম। এখন এটাতে আমরা মক আপটা রাখবো, আমাদের যে মক আপটা করবো ভিজিটিং কার্ডটা মক আপটা রাখবো। আজকে আপনাদেরকে মক আপটাও শিখিয়ে দিব কীভাবে মক আপ ডিজাইন ক্রিয়েট করবেন। এখন এই ভিজিটিং কার্ডটাকে আমরা মক আপ করার জন্য আরও একটি ফাইল নিব। সেটা আমরা জাস্ট প্রিন্ট অপশন থেকে A4 সাইজের একটা পেজ নিচ্ছি এবং পেজ নেওয়ার পরে আমরা দেখব A4 সাইজের পেজ নেওয়ার পর এটা গ্রেস্কেল। আমরা জানি অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারে 5টি কালার, বিটম্যাপ, গ্রেস্কেল, RGB, CMYK, ল্যাপ কালার। এখান থেকে গ্রেস্কেল মানে সাদা কালো যে কালারটা, সেটা নিচ্ছি। এবার কন্ট্রোল A অল অবজেক্ট সিলেক্ট করে এখান থেকে এটা জাস্ট ব্ল্যাক কালার ক্রিয়েট করে অল্টার ডিলিট প্রেস করে জাস্ট আমরা এটা ব্ল্যাক কালার নিলাম 100%। এবার এই কালারটাকে আমরা এখান থেকে যাব ফিল্টার থেকে নয়েজ অপশনে যাব। নয়েজ থেকে অ্যাড নয়েজ, আমরা কিছু নয়েজ যুক্ত করব। এরকম হালকা কিছু ঝিরঝির করতেছে এরকম নয়েজ দিয়ে দিলাম। এরপরে এখান থেকে হালকা পরিমাণে আমি কিছু নয়েজ কন্ট্রোল সিতে কপি করে নিলাম এবং আনটাইটেল যে লেয়ারটা নিয়েছিলাম প্রথম, সেটাতে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে কন্ট্রোল টি ধরে এটাকে আমরা জাস্ট একটু বড় করে নিলাম। ওই যে আপনারা আগে যখন সাদা কালো জিরজির ছবি দেখতেন টিভি চ্যানেলে, ঠিক এরকম এরকম জিরজির আসছে, তাই না? এবং এটা ওয়ান কাইন্ড অফ একটা পিস ডালা রাস্তার মতো তৈরি হয়েছে, জাস্ট এইটুকুই। আর এটাকে আমরা এখন এটাকে ক্লোজ করে দিচ্ছি, প্রয়োজন নাই। ওকে, এখন আমাদের ভিজিটিং কার্ডটা এখানে প্লেস করতে হবে এবং আমরা মক আপ করার জন্য যে সিস্টেমটা করব সেটা ধাপে ধাপে দেখাচ্ছি। আমরা এইটাতে জাস্ট আমাদের ভিজিটিং কার্ডের যে মাপ ছিল ফাইল থেকে নিউ, সেই বিজনেস কার্ডের মাপটা হচ্ছে 3.5 ইন্টু 2 দিয়েছিলাম, মনে হচ্ছে কি 3.5 ইন্টু 2 দিয়েছিলাম। আর রেজুলেশন দিয়েছিলাম 300, যেহেতু ভিজিটিং কার্ড প্রিন্ট অপশনে যাবে। CMYK কালার দিতে হবে। এবার এটাকে কন্ট্রোল A এবং কন্ট্রোল সিতে কপি করব, এইটুকু অংশকে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিব। আমরা ভিতে পেস্ট করে দেব। যেহেতু এটাকে আমরা রিপ্রেজেন্ট করব, একটু ছোট করে নিই, আপাতত ছোট করে নিয়ে এতটুকু রাখলাম, এটুকু অংশ আমরা রাখলাম এবং ওকে সিলেক্ট করে দিলাম। এবার এটাতে এরকম 4 কোণা থাকা অবস্থায় লেয়ার 2 রাইট মাউস ক্লিক করব এবং কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করব, এটাকে স্মার্ট অবজেক্টে রূপান্তর করব। এবার এটাকে যেহেতু একটা রাস্তা আমি শেপ বানিয়েছি, রাস্তার মধ্যে এটা পড়ে আছে ভিজিটিং কার্ডটা, সুতরাং কন্ট্রোল কি চেপে ধরে একটু স্কিউ করছি, এটাকে যেন একটু রিয়েলিস্টিক মনে হয়। ওকে, রিয়েলিস্টিক মনে করার জন্য এরকম স্কিউ করে নিচ্ছি। এবার এই কার্ডটাকে আমরা এখানে রাখলাম। আবারও দেখি, এবার মনে হচ্ছে এটা রাস্তায় পড়ে আছে বিজনেস কার্ডটা।
এটাকে আবার একটু জুম করে নিলাম, অল্টার কি চেপে ধরে আরও একটা লেয়ার নিলাম, অল্টার কি চেপে ধরে আরও একটি লেয়ার নিলাম এবং এটার পিছনে একটা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করব। সেই জন্য এফএক্স অপশন থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছি একটা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই হয়েছে অলরেডি। এবার রিস্টোর টু ডিফল্ট করে নিলাম। এটা হালকা পরিমাণে একটু ড্রপ শ্যাডো আমরা অ্যাপ্লাই করব, হালকা, একদম একেবারে কম। ওকে, এরকম একটা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করলাম। আরেকটু কমাই দিলে মনে হয় ড্রপ শ্যাডোটা ভালো লাগবে। ড্রপ শ্যাডোতে আবারও ইফেক্টে ক্লিক করলাম, ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। ড্রপ শ্যাডোতে আসার পরে আমরা একটু একেবারে কমিয়ে দিব ড্রপ শ্যাডোটা। এবার এটা রাখলাম, অল্টার চেপে ধরে আরেকটা নিলাম, অল্টার চেপে ধরে আরেকটা নিলাম, আরেকটা নিলাম, আরেকটা নিলাম, আরেকটা নিলাম, অল্টার চেপে ধরে আরও নিতেই থাকবো, এইভাবে নিতেই থাকবো। তাহলে বোঝা যাবে এটা ভিজিটিং কার্ডগুলো ভাঁজ করে আছে বা পরে আছে। নিতে থাকলাম। অর্থাৎ একটা ভিজিটিং কার্ডের আমি একটা স্তূপ বানাইলাম, এরকম স্তূপের মধ্যে ভিজিটিং কার্ডগুলো আছে। এটাকে লক করে রাখি, আপাতত লক করে দিলাম। বিজনেস কার্ডগুলো একটু ছোট করে নেই, একটু ছোট করে নেই, এখান থেকে রাখলাম। এবার আরও একটা নেই। তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভিজিটিং কার্ডগুলো অনেকগুলো আছে। এবার আমাকে কী করতে হবে, সবগুলা ভিজিটিং কার্ড, এই যে এক নাম্বারটা শুধুমাত্র একটা রেখে বাকিগুলাকে আমি সবগুলাকে নিচের সবগুলাকে শিফট ধরে একত্রিত করে কন্ট্রোল জিতে গ্রুপ করে ফেলবো। আর এই ভিজিটিং কার্ডের যে উপরে লেয়ার 2 কপি সবার উপরে যেটা আছে, অর্থাৎ এটা 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 সবার উপরে আছে, এটা সবার উপরে আছে। এটাকে আমরা মেইন ধরে, অর্থাৎ এটাকে আমরা প্লেস ইট দিয়ে দিব। প্লেস করার জন্য PLAC প্লেস ইট, মানে এখানে আমরা প্লেস করব, যে কাজটা করব এটাকে আমরা প্লেস করলাম। ওকে, দেখতে পাচ্ছেন এটা আমরা প্লেস করার জন্য এটা রেডি হচ্ছে। এখন আমরা এটাকে মকআপ না, এটাকে আমরা সেভ করে রাখতে পারবো। এখন যদি আমি চাই যে এই ফর্মুলা যেটা অ্যাপ্লাই করেছি এটা সবসময় থাকবে, এখন আমি জাস্ট আমার যে ভিজিটিং কার্ডটা ছিল সেটাকে আমরা ওপেন করে নিচ্ছি। অতএব একটা জেপিজিতে আমি ভিজিটিং কার্ড তৈরি করেছিলাম, বেশ জেপিজি ছবিটা, এটা পিএইচডি জেপিজিটা কোথায় গেল? ওকে, যদি না হয় তাহলে আমাদের এই জেপিজি যে ভিজিটিং কার্ডটা ছিল সেটা আমরা এখন এটাকে আমরা জেপিজি বানিয়ে নিই প্রয়োজনে। কন্ট্রোল, এটা তো পিএইচডি ফরম্যাট আছে যেহেতু লেয়ারগুলো একত্র হয়, মানে আলাদা আছে। ডেস্কটপে গিয়ে আমাদের জাস্ট ডেস্কটপ চিনাই দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা এটাকে জেপিজি করে নিলাম। ওকে, জেপিজি মানে জয়েন্ট ফটোগ্রাফি এক্সপার্ট গ্রুপ। এখন আমরা দেখতে পাচ্ছি এই ভিজিটিং কার্ডটা জেপিজি ফরম্যাটে আছে, যেটা একটা ছবি, এটা একটা ছবি। এখন এটাকে ধরে আমরা জাস্ট ওপেন করব, অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার আমরা ওপেন করছি। এবার কন্ট্রোল এ কন্ট্রোল সি, আমরা কন্ট্রোল এ কন্ট্রোল সিতে আমি একটা যেহেতু মকআপ বানাইতেছিলাম, প্লেস ইটের মধ্যে আমি যদি এখন ক্লিক করি ভিতরে, নতুন একটা ডিফল্ট রিডাইরেক্ট হয়ে আরেকটা পেজ নিয়ে চলে গেছে। এবং কন্ট্রোল ভিতে যদি আমি এখন পেস্ট করে দিই এবং এটাকে যদি আমি সেট করি আমার প্রয়োজন অনুযায়ী, মাপ অনুযায়ী এটাকে যদি আমি সেট করে ফেলি এভাবে যদি আমি সেট করে দেই এবং ঠিক চিহ্ন দিয়ে কন্ট্রোল এস সেভ করি, সেভ করার সাথে সাথে যদি আমি এখানে চলে আসি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের যত ভিজিটিং কার্ডগুলো আছে সবগুলো মনে হয় বাজ করা পড়ে আছে কোনো একটা স্তূপে। ভিজিটিং কার্ডগুলো সবগুলো পড়ে আছে। প্লাস এটাকে আরও যদি অ্যাট্রাকটিভ করতে চাই সেক্ষেত্রে আরও একটি নতুন লেয়ার নেওয়ার পরে আমরা জাস্ট এটাকে কন্ট্রোল এ অল অবজেক্ট সিলেক্ট করে জাস্ট একটা ব্ল্যাক কালার দিয়ে দিব, অল্টার ডিলেট, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। এবার আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আবারও জাস্ট ইরেজার টুলে যাব। ইরেজার টুলে অবশ্যই হার্ডনেস কমে নিব, এটাকে সফট হয়ে গেছে। আমি জাস্ট একটু ছোট করে জাস্ট এখানে যদি আমি একটু ড্র্যাগ করি তাহলে দেখা যাবে যে এই ভিজিটিং কার্ডগুলো কোথায় একটা স্তূপে একেবারে, অর্থাৎ মনে হয় অন্ধকারের মধ্যে লাইট দিয়ে কেউ দেখছে, যে এই কার্ডগুলো দেখা যাচ্ছে, লাইট দিয়ে দেখা যাচ্ছে কোনো অন্ধকারের মধ্যে কোনো পিচ ডালা রাস্তায় পড়ে আছে বিজনেস কার্ডগুলো। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স।
তো এইভাবেই আমরা আসলে কি একটা মকআপ তৈরি করতে পারি, যেগুলোর অনেক প্রাইস, মকআপগুলো আমাদের ডলার দিয়ে কিনে নিতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা একটা নিজেই চাইলে মকআপ তৈরি করতে পারি। এখানে শুধু নট অনলি এই আমার ভিজিটিং কার্ড এখানে যাই রাখবেন সেটা অটোমেটিক্যালি এখানে প্লেস হয়ে যাবে। তো ভিউয়ার্স, বুঝতে পারলেন কিভাবে একটি বিজনেস কার্ড তৈরি করতে হয় এবং একটি মকআপ ক্রিয়েট করতে হয়। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।